ইরান কি খুব শিগগিরই পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে যাচ্ছে? এই প্রশ্ন ঘিরেই নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কূটনৈতিক কর্মকর্তা দাবি করেছেন, ইরান খুব অল্প সময়ের মধ্যেই এমন পর্যায়ে পৌঁছাতে পারে যেখানে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত সক্ষমতা তাদের হাতে থাকবে। এই মন্তব্যের পরপরই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র আলোচনা শুরু হয়েছে। তবে এই অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা নেই। তবুও প্রশ্ন থেকেই যাচ্ছে, তাহলে যুক্তরাষ্ট্র কেন এমন গুরুতর সতর্কবার্তা দিচ্ছে? আর এই পরিস্থিতি কি শেষ পর্যন্ত সামরিক সংঘাতে রূপ নিতে পারে? বিশ্লেষকদের মতে, পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরেই অবিশ্বাস ও উত্তেজনা বিরাজ করছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে পরোক্ষ কূটনৈতিক আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। এরই মধ্যে যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ইরান যদি পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক শর্তে না আসে, তাহলে সব ধরনের বিকল্প পথ খোলা রাখা হবে। এদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি আগের তুলনায় আরও জোরদার করা হয়েছে, যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। অন্যদিকে ইরানও সম্প্রতি তাদের উন্নত ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা সক্ষমতার প্রদর্শন করেছে, যা পশ্চিমা বিশ্বে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশ্লেষকদের ধারণা, এই পারমাণবিক ইস্যু ঘিরেই আগামী দিনে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। এখন দেখার বিষয়, কূটনৈতিক প্রচেষ্টায় পরিস্থিতি শান্ত হয় নাকি অঞ্চলটি আরও বড় সংঘাতের দিকে এগিয়ে যায়। রইসুল ইসলাম রাসেল, আন্তর্জাতিক সংবাদ, বিবিসি বাংলা টিভি।